এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ট্যাক্সি ড্রাইভারের গল্প। আজ তার ট্যাক্সিতে একজন নতুন যাত্রী বসেছে, কিন্তু সে কোনো সাধারণ মানুষ নয়। সে হলো ফ্রান্সের তারকা ফুটবলার জিব্রিল সিসে। ওয়ার্ল্ড কাপের ম্যাচ শুরু হতে মাত্র 8 মিনিট বাকি। মাইককে তাকে 30 কিলোমিটার দূরের স্টেডিয়ামে পৌঁছে দিতে হবে। সময় বাঁচানোর জন্য মাইক একটি বোতাম চাপে এবং পরের মুহূর্তেই তার ট্যাক্সিটি একটি রেসিং কারে পরিণত হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটির রূপ সম্পূর্ণ বদলে যায়। সব প্রস্তুতি শেষ হতেই মাইক ঝড়ের গতিতে গাড়ি চালানো শুরু করে। প্রতিটি সেকেন্ড বাঁচানোর জন্য সে হাইওয়েতে উঠে পড়ে এবং বাকি সব গাড়িকে পেছনে ফেলে দেয়। তার গাড়ির গতি ট্রেনের চেয়েও বেশি ছিল। ট্রাফিক পুলিশ এই খবর পাওয়া মাত্রই একজন কর্মকর্তাকে রাডার গান সহ সেখানে পাঠায়। ট্যাক্সিটি রকেটের মতো তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়, যার গতি ছিল ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা স্টেডিয়ামে পৌঁছে যায়, কিন্তু গাড়িটি পার্কিংয়ে আটকে পড়ে। এখন ম্যাচ শুরু হতে মাত্র কয়েক সেকেন্ড বাকি। মাইক তৎক্ষণাৎ একটি বড় সিদ্ধান্ত নেয়। সে ট্যাক্সিটি সরাসরি খেলার মাঠের ভেতরে ঢুকিয়ে দেয়। পুরো স্টেডিয়াম অবাক হয়ে তাকিয়ে থাকে। এক দুর্দান্ত ড্রিফট মেরে সে সঠিক সময়ে গাড়ি থামায়। মাত্র 7 মিনিট 32 সেকেন্ডে মাইক তাকে মাঠ পর্যন্ত পৌঁছে দেয়। সিসে আসলেই একজন ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়। তার শক্তি এবং ফিটনেস অসাধারণ। এত দ্রুতগতির সফরের পর যে কেউ দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারাবে, কিন্তু সিসে গাড়ি থেকে এমনভাবে নামে যেন কিছুই হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগে মাইক বসে একটি গভীর শ্বাস নেয়। সিসে নিজের দলের সাথে যোগ দেয় এবং ম্যাচ শুরু হয়। প্রথমার্ধ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ, কিন্তু দ্বিতীয়ার্ধে সিসে একটি অসাধারণ গোল করে। পুরো স্টেডিয়াম খুশিতে ফেটে ওঠে এবং মাইকও আনন্দে লাফিয়ে ওঠে। ম্যাচ জেতার পর সিসে মাইকের কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। সেই দিন থেকেই মাইকের এই ট্যাক্সি পুরো পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়।